My dear students from Kolilaman Girl High School, Assalamu alaikum. Welcome to my new lesson. Today's lesson is suffix and prefix. This lesson is very important for class 9, 10 and class 8 because my students, you know that you got this suffix prefix exercise in your syllabus and your question paper. So you need good preparation and skill and command on suffix prefix if you want to improve your English skills like writing, speaking, listening, reading, and especially for your exam preparation like JSC, SSC, and different annual exams in class 9 also. So let's start our class. My dear students from Kolilaman Girl High School, Assalamu alaikum. Welcome to my new lesson. Today's lesson is suffix and prefix. This lesson is very important for class 9, 10 and class 8 because my students, you know that you got this suffix prefix exercise in your syllabus and your question paper. So you need good preparation and skill and command on suffix prefix if you want to improve your English skills like writing, speaking, listening, reading, and especially for your exam preparation like JSC, SSC, and different annual exams in class 9 also. So let's start our class. So my students, this is this exercise is about Kazi Nazrul Islam, our rebel and national poet. So here you read এটা পড়ো with me আমার সাথে এটা পড়ো. Kazi Nazrul Islam is very known to us. So you see, know means know মানে কি? know মানে হচ্ছে জানা, পরিচিত হওয়া. তাহলে কাজী নজরুল ইসলাম আমাদের কাছে বেশ পরিচিত. তো বেশ পরিচিত বলতে বোঝায় ওয়েল নোন. তো আমাদেরকে এটা করতে হবে ওয়েল নোন. কারেক্ট আনসার আমাদেরকে লিখতে হবে ওয়েল নোন. So I am writing the answer here for you. Here, well known. Well known. You know, well means বেশ আর known means পরিচিত. এই নো থেকে known হয়েছে. নো তো জানা. নোটা ছিল ভার্ব. নো এর ভার্ব অফ স্পিচ এখানে ভার্ব. বাট আমাদেরকে এখন যেহেতু এদিকে ইজ আছে, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে. পাস্ট পার্টিসিপল ফর্ম কি এটা? নো নাকি নন নাকি নোই? ডেফিনেটলি নন. সো আই হ্যাভ রিটেন হিয়ার নন. এখানে এটা যেহেতু বেশ পরিচিত মিন করছি আমরা, সেটা বেশ বুঝাতে আমরা ওয়েলটাও যোগ করেছি. ওয়েল নোন. Okay, I think you got it. Next. So we can move to our next line. He's a writer. Definitely he's a writer. তিনি একজন লেখক. Besides a dash, he's also a sing and dramatist. So besides means পাশাপাশি. Okay? পাশাপাশি. He write এখানে সে লেখক হওয়ার পাশাপাশি. তাহলে এখানে এটার আনসার কি লিখবে তোমরা? আমাদেরকে কি লিখতে হবে? এ. তো এরপর এখানে কি বসবে বলো তো? ডেফিনেটলি নাউন. এটা নাউন কি? রাইটের নাউন কি হবে? রাইটার. ক্যান ইউ রিমেম্বার? রাইটার. রাফি ফ্রম বি সেকশন রোল. সো রাফি, আর ইউ ইন অনলাইন? সো রাফি, দ্যাট ইজ রাইটার. এটা কি হবে এখানে? রাইটার. বিসাইডস a writer, তাহলে লেখক হওয়ার পাশাপাশি. হি ইজ অলসো a sing. তাহলে সিং থেকে কি হবে? তিনি গায়ক না? এখানে দেখেছো মানে দিয়েছে আবার. তো আর্টিকেলের পরে নাউন বসে এখানে. তাহলে আমরা যেমন আর্টিকেলের পরে এখানে কি দিছি? এটাকে নাউন করেছি. আর রাইটের নাউন কি? রাইটার. এবার এই যে আর্টিকেল দেখছো এখানে আর পরে আবার আরেকটা নাউন হবে. বা এটা তো সিং তো ভার্ব. ভার্ব মানে কি? কোনো কাজ করা বোঝায়. সিং তো গাওয়াটা এক ধরনের কাজ করা. তো এটাকে আমরা যদি নাউন করি কি হবে? সিঙ্গার. কি হবে? সিঙ্গার. ইউ গট ইট? ওকে. See, I'm writing the answer for you. Here, at first it was right. Okay, right থেকে এটা কি হবে এখন? রাইটার.
নেক্সট সি নাম্বার, সিং থেকে কি হবে সিঙ্গার, সিঙ্গার। তাহলে কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিখ্যাত লেখক, লেখক হওয়ার পাশাপাশি তিনি আরও ছিলেন গায়ক এবং নাট্যকার। উনি নাটক লিখেছিলেন, নাটক লিখতেন। যারা নাটক লিখে তারা হচ্ছে কি ড্রামাটিস্ট। এবার নেক্সট লাইন, উই গট ড্যাশ ডিউরিং লিবারেশন ওয়ার ফ্রম হিজ রাইটিং। উই গট মানে কি আমরা পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম। এখানে এটা গট, এটা কি টেন্স হয়েছে, পাস্ট ফর্ম। এটা বার্বের পরে অবজেক্ট হিসাবে কি বসবে, নাউন ফর্ম বসবে। সাবজেক্ট হিসাবে প্রনাউন বসছে উই, এখন অবজেক্ট হিসাবেও কি বসবে, নাউন বসবে। তো ইনস্পায়ারে নাউন কি হবে, ক্যান ইউ সে এনিবডি? ইনস্পাইরেশন, এটা নাউন কি হবে ইনস্পাইরেশন। ইনস্পাইরেশন অর্থ কি উৎসাহ। আর ইনস্পায়ারটা কি ছিল, ভার্ব ছিল, ভার্ব দিয়ে বুঝায় কি কাজ করা, এখানে উৎসাহ দেওয়া। তাহলে আমরা 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 কি পেয়েছিলাম ওনার কাছ থেকে, উৎসাহ পেয়েছিলাম। গড অর্থ পেয়েছিলাম, গ্যাট অর্থ পাওয়া, গড অর্থ পেয়েছিলাম। উই গট ইন্সপাইরেশন, আমরা উই গট ইন্সপাইরেশন, আমরা উৎসাহ পেয়েছিলাম। ডিউরিং, ডিউরিং অর্থ সময়, ডিউরিং অর্থ কি সময়। ইটস প্রিপোজিশন, ইটস প্রিপোজিশন। আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের মুক্তিযুদ্ধের সময়। ফ্রম হিজ রাইটিংস, তার লেখা থেকে। তাহলে এটার অর্থ কি, উই গট ইন্সপাইরেশন ডিউরিং লিবারেশন ওয়ার ফ্রম হিজ রাইটিং, আমাদের মুক্তিযুদ্ধের সময় তার লেখা থেকে আমরা কি পেয়েছিলাম, উৎসাহ পেয়েছিলাম। সো I'm writing the answer here. Yeah, you see, inspire, right? Inspiration. ইন্সপায়ার থেকে কি হবে ইন্সপাইরেশন। ইন্সপাইরেশন করলে এটা কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। ইন্সপায়ার ওয়াজ ভার্ব, ইন্সপায়ারটা কি ছিল, ভার্ব ছিল। এটা এখন নাউন, এটা অবজেক্ট হিসেবে বসেছে গট এর পর। ঠিক আছে। দেন নেক্সট লাইন, হিজ কন্ট্রিবিউট টু বেঙ্গলি লিটারেচার হ্যাজ মেড হিম মচল। তাহলে মচল তো মরণশীল, আর এখানে তাকে তো মরণশীল করেন, উনি কি মরে গেছেন, উনি আমাদের প্রাণে, আমাদের ভিতরে স্মৃতিতে বেঁচে আছেন না, তাহলে উনি অমর হয়ে গেছেন। তাহলে তার যে ইয়াতে বাংলা সাহিত্যে তার যে অবদান, কন্ট্রিবিউট তো অবদান রাখা, কন্ট্রিবিউট ইজ ভার্ব, ইজ ভার্ব। আমাদেরকে এখানে সাবজেক্ট হিসেবে ভার্ব দেওয়া যাবে না, আমাদেরকে এটা নাউন ফর্ম দিতে হবে। এটা নাউন ফর্ম কন্ট্রিবিউশন। যখন আমরা ভার্বের সাথে টি-আই-ওএন সাউন্ড যোগ করি তখন ভার্বটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। তাহলে এটাকে আমরা এইভাবে নাউন করব। তাহলে কন্ট্রিবিউশন, হিজ কন্ট্রিবিউশন টু বেঙ্গলি লিটারেচার হ্যাজ মেড হিম ইমোর্টাল। ইমোর্টাল, মর্টাল মিনস মরণশীল, ইমোর্টাল মিনস এটার বিপরীত শব্দ কি হবে, ইমোর্টাল। তাহলে আমরা এখন কি লিখবো, কন্ট্রিবিউট থেকে ডি, এটা ই নাম্বার, রাইট, ই। কন্ট্রিবিউট, কন্ট্রিবিউট কি অবদান রাখা, কন্ট্রিবিউট থেকে কি হবে এখন কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন মানে অবদান, আর কন্ট্রিবিউট মানে অবদান রাখা। বুঝতে পেরেছো? হ্যাভ ইউ গট ইট? নাও I'm reading the line again. His contribution to Bengali literature has made him immortal. Look here, mortal এর বিপরীত কি হবে, immortal, ই এফ। তাহলে ফার্স্টে mortal, mortal থেকে কি হবে immortal, immortal. Im means not mortal, not mortal means অমর। যেহেতু সে মরণ নয়, মরণশীল, মরে নেই, অমর, তাহলে অমর, তাহলে নট mortal, তাহলে এটাকে কি বোঝাবো আমরা, immortal। এক শব্দে কি লিখবো, immortal। তাহলে ইম দিয়ে তাহলে মনে থাকবে, ইমটা হচ্ছে প্রিফিক্স, এই প্রিফিক্সটার অর্থ হলো নট। এটা বিপরীত শব্দ গঠন করার সময় ইউ ক্যান ইউজ, এটা ব্যবহার করতে পারো। আসো তারপর নেক্সট লাইন, হি স্টার্টেড হিজ আর্লি এজ উইথ গ্রেট হার্ট। তাহলে হার্ট হচ্ছে কি, কঠিন, আর হার্টের নাউন হচ্ছে হার্ডশিপ। যখন আমরা নাউনের সাথে যখন ইয়াযুক্ত করব, হার্ডশিপ হচ্ছে কঠিন অবস্থা, EFG নাম্বার, রাইট। হার্ড, হার্ড হচ্ছে কঠিন। এখন কঠিন অবস্থা যদি বোঝায়, হার্ডশিপ, হার্ডশিপ, হার্ডশিপ মানে কঠিন অবস্থা। তাহলে এটা যে এই যে আমরা হার্ডশিপটা লিখলাম, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এটা এই শব্দটা থেকে
এই আমরা যখন অ্যাডজেক্টিভের শেষে যখন শিপটা যখন যোগ করছি, SHI পি শিপ, যখন অ্যাডজেক্টিভের শেষে যখন শিপ যোগ করছি তখন এটা নাউন হয়ে গেছে। কারণ এখানে উইথ গ্রেট হার্ডশিপ, এই যে দেখেছো অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন বসাতে হয়। তা নাউন বসানোর জন্য আমাদেরকে কি করতে হয়েছে, এই অ্যাডজেক্টিভ হার্ড থেকে হার্ডশিপ করতে হয়েছে। তাহলে হার্ডশিপ যখন শিপ যোগ করেছি এটা নাউন হয়ে গেছে। আর হার্ড অর্থ কঠিন, আর হার্ডশিপ অর্থ কঠিন অবস্থা। তাহলে হি স্টার্টেড হিজ আর্লি এজ, সে তার ছোটবেলাটা শুরু করেছিল উইথ গ্রেট হার্ডশিপ, কঠিন অবস্থার মাধ্যমে, অবস্থা দিয়ে। ওয়ান্স, এক সময়, ওয়ান্স মিনস একদা বা এক সময়, হি হ্যাড টু ওয়ার্ক ইন ব্রেড ড্যাশ ব্রেড মেক শপ ফর হিজ লিভ। তাহলে আমাদের কি দিতে হবে, তাই এটার অর্থ হলো তাকে এক সময় কাজ করতে হয়েছিল রুটির দোকানে তার জীবিকার জন্য। ওকে, এইচ নাম্বার আমরা না, এইচ নাম্বারে কি আছে, মেক আছে, রাইট। তাহলে মেক অর্থ কি, তৈরি করা। তাহলে রুটি তৈরি করা, যে রুটি তৈরি করে সে হচ্ছে মেকার, ব্রেড মেকার। তাহলে এটা রুটির দোকানদার, রুটি তৈরি করে যে তার দোকানে তাকে চাকরি করতে হয়েছিল তার জীবিকার জন্য। লিভ হতে বেঁচে থাকা, লাইভলিহুড, এটা নাউন। এখানে জীবিকা ইংলিশ হচ্ছে, এখানে তো বেঁচে থাকা না, এখানে যে জীবিকা, এই যে আয় করার জন্য তাকে, বেঁচে থাকার জন্য যে আয় করতে হয় সেটা করার জন্য, এই জীবিকার জন্য তাকে একটা রুটির দোকানদারের, রুটি যে তৈরি করে তার দোকানে তাকে চাকরি করতে হয়েছিল। তাহলে আমরা এখানে কি লিখবো, মেক থেকে লিখবো মেকার। এখানে একটা অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, যেহেতু এখানে পসেসিভের অর্থ আছে, মালিকানা, যে রুটির দোকানের মালিকের যখন তাকে চাকরি করতে হয়েছিল ফর হিজ লাইভলিহুড। ওটা কেউ, হ্যাঁ, লিভ থেকে কি হবে, ইএফজিএস আই নাম্বার আসি আমরা, আইতে কি আছে, লিভ, রাইট। তাহলে লিভ থেকে, লিভের নাউন কি হবে, লাইভলিহুড ফর হিজ লাইভলিহুড। এখন কেউ চাইলে এটাকে জেরান্ড হিসেবে লিভিং করে দিতে পারো। তো এটা যদি করো, লিভিং যদি করো, সেটা নাউন, এটা হবে জেরান্ড নাউনের কাজ করে, ভার্বের কাজ করে একসাথে, সেজন্য এখানে জেরান্ডও যাবে আনসার হিসেবে। আর শুধু পিওর একটা বিশুদ্ধ নাউন যদি দিতে চাও তার লাইভলিহুড দিতে পারবে। ওকে, বুঝতে পেরেছো? ওকে, নেক্সট, হি ইজ আওয়ার ড্যাশ পয়েন্ট, এই যে সে আমাদের জাতীয় কবি। এই যে পয়েন্টটা কি, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে নেশনটা হচ্ছে নাউন, সেই নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম কি, ন্যাশনাল। তো আমরা এখানে কি লিখবো, নেশন থেকে নেশনের অ্যাডজেক্টিভটাই লিখবো, নেশন থেকে ন্যাশনাল। ওকে, হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি আমাদের জাতীয় কবি। হি ব্রিথ হিজ লাস্ট ইন 1976, ব্রিথ অর্থ কি, নিঃশ্বাস ফেলা। তাহলে তিনি শেষ নিঃশ্বাস ফেলেছিলেন, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই 1976 সালে। তাহলে আশা করি তোমরা এই এক্সারসাইজের মাধ্যমে কাজী নজরুল ইসলাম সম্পর্কেও জেনেছো এবং কিছু সাফিক্স প্রিফিক্স শিখতে পেরেছো। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট this kind of topics is very important. Sometimes it appears as suffix prefix, sometimes table. মাঝে মাঝে এটা টেবল হিসেবে আসে, মাঝে মাঝে 9-10 রিঅ্যারেঞ্জিং হিসেবে আসে, মাঝে মাঝে তোমার এরকম শূন্যস্থান হিসেবে আসে, যেমন সাফিক্স প্রিফিক্সে এবার এসেছে, মাঝে মাঝে পাংচুয়েশনের টপিক্স হিসেবে চলে আসে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট টপিক্স, ইউ শুড হ্যাভ প্রিপারেশন অন দিস টাইপ অফ টপিক বিকজ দে আর ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের টপিকসগুলোর উপর তোমার ধারণা থাকতে হবে, কারণ এগুলো যে কোনো এক্সারসাইজে, যে কোনো কোয়েশ্চেন পেপারে এসে যেতে পারে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, till now we have seen an exercise and we have answered to the exercise. Now let's read some rules. Okay, চলো আমরা এখন কিছু রুল পড়ি। এই শিটটা এখানে তোমরা তোমাদের যখন প্লে করবে
এটা পজ করে দিয়ে থামিয়ে তোমরা শিটগুলো এখানে রুলগুলো আমার সাথে অথবা তোমরা একলা পড়ে নিতে পারো। আর যাদের লেকচার বই আছে তাদের জন্য ভালো হয়, কারণ আমি এটা ওখান থেকে কালেক্ট করেছি। তো এখানে দেখো প্রিফিক্স কি, প্রি মানে পূর্বে আর ফিক্স মানে অ্যাড করা। তাহলে প্রিফিক্স মিনস পূর্বে অ্যাড করা। একটা ওয়ার্ডের শুরুতে যদি আমরা কোনো কিছু কোনো একটা এই লেটার যোগ করে যদি নতুন শব্দ গঠন করি সেটাই হচ্ছে প্রিফিক্স। যেমন প্রিফিক্স আর লেটার ও লেটার্স অ্যাডেড অ্যাট দ্য বিগিনিং অফ ওয়ার্ড। প্রিফিক্স হচ্ছে এমন কোনো লেটার বা কোনো দুই বা ততোধিক লেটার্স মানে বর্ণ যেগুলো কোনো শব্দের শুরুতে যোগ করা হয় এবং এটার মাধ্যমে নতুন শব্দ সৃষ্টি হয়। তো এগুলো আমার সাথে পড়ো তোমরা। আ দিয়ে কি বোঝায়? ইন বোঝায়, অন বোঝায়। আর দিয়ে মধ্যে বোঝায়, উপরে বোঝায়, আপ উপর দিকে বোঝায়, ফ্রম থেকে বোঝায়, হতে বোঝায়, উইথাউট ছাড়া বোঝায়। যেমন আ বেড মিনস বিছানার উপরে, বিছানায়। মনে করো দ্য বয় ইজ আ বেড, ছেলেটা বিছানার উপরে। তারপর নেক্সট আ বেড মিনস দুষ্কর্মে সাহায্য করা, কাউকে কোনো খারাপ কিছুর দিকে আকর্ষণ করা। মিউজ কাউকে মজা দেওয়া, আনন্দ দেওয়া। নিউ নতুনভাবে। ফ্লোট বাসন্ত, কোনো কিছু ভাসমান অবস্থায় থাকলে ফ্লোট তো হচ্ছে ভাসা, আর ফ্লোট মিনস বাসন্ত অবস্থায়। দেয়ার ইজ এ লিভস ফ্লোট অন দ্য ইন দ্য ওয়াটার, পানির উপরে একটা পাতা কি বাসন্ত আছে। অ্যাপ্যাথি মিনস আগ্রহের অভাব, মানে কোনো কিছু উদাসীনতা, কারোর প্রতি যদি কেউ ধরো সাপোজ কেউ দুঃখে আছে তার দিকে তুমি যদি আগ্রহ না দেখাও, সেটা যদি তোমার মনকে নাড়া না দেয়, সেটাই হচ্ছে অ্যাপেথি। তো এটা কি হবে? উইথাউট, এটা উইথাউটের সাথে মিলে গেছে না? হ্যাঁ, কোনো কিছু আগ্রহ ছাড়া। ওকে। তারপর অ্যাশোর মিনস তীরে, সমুদ্রের তীরের দিকে। অ্যাসলিপ ঘুমন্ত, আই ফাউন্ড হিম অ্যাসলিপ, আমি তাকে ঘুমন্ত দেখেছিলাম। অ্যাথিস্ট নাস্তিক, যে ধর্ম বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না। তাহলে এখানে উইথাউটের সাথে মিলে গেছে না? সে মানে আল্লাহ ছাড়া, আল্লাহর প্রতি তার বিশ্বাস ছাড়া, মানে ছাড়া বোঝাতে উইথাউট না, এটা থেকে হয়েছে। আরাইজ উঠা, রাইজ মিনস উঠা, মানে ঘুম থেকে উঠা, বিছানা থেকে উঠা। তাহলে এখানে দেখা যাচ্ছে ফ্রমের সাথে মিলে গেছে না? রাইজ হচ্ছে উঠা, আর মানে হচ্ছে হতে বা উপরের দিকে উঠা। তারপর লাইট নেমে আসা। অ্যাওয়ে দূরে, অ্যাওয়ে হতে কি হবে? দূরে, মানে অ্যাবনর্মাল। নর্মাল হতো স্বাভাবিক, অ্যাবনর্মাল মিনস অস্বাভাবিক, মানে উইথাউটের সাথে মিলে গেছে, মানে ছাড়া, স্বাভাবিক অবস্থা ছাড়া। তো অল টুগেদার। আচ্ছা, তারপর দেখো আমরা অ্যাপ দিয়ে কি পড়ছি? অ্যাপ মিনস ব্যাড, অফ ফ্রম, অফ অ্যাওয়ে ফ্রম। ব্যাড অ্যাবিউজ, অপব্যবহার করা। অ্যাবিউজ মিনস খারাপ ব্যবহার করা, ব্যাড খারাপ ব্যবহার করা। অ্যাবিউজ খারাপ ব্যবহার, যেমন ইউজ হতে ব্যবহার করা, অ্যাব তো খারাপ, তাহলে খারাপ ব্যবহার করা হচ্ছে অপব্যবহার। এরপর আরেকটা ওয়ার্ড দেখছে, দেখলাম যে নর্মাল থেকে কি হয়েছে? অ্যাবনর্মাল। অ্যাব মানে অ্যাওয়ে ফ্রম, মানে নর্মাল থেকে দূরে, অর্থাৎ নর্মালের মধ্যে নেই, নর্মাল থেকেই সরে গেছে, সেটা কি হবে? অ্যাবনর্মাল। দ্য ওয়ে হি টক সিমড অ্যাবনর্মাল, যেভাবে সে কথা বলেছিল মনে হয়েছিল অস্বাভাবিক। ওকে। তারপর পড়ো অল, এটা অল হচ্ছে কি? অল মানে সবসময়, সবখানে, এরকম। অলমাইটি মানে সর্বশক্তিমান, সবার উপরে, সর্বশক্তিমান। তারপর কি আছে? অল টুগেদার একত্রে, মানে সবাই একসাথে, সেখানেও সবাই বা সবার উপরে, এরকম একটা ধারণা আছে। তারপর অলমোস্ট হচ্ছে কি? প্রায় সব সময়, এখানেও প্রায় সমস্ত, মানে এখানে প্রায় সব সময়ের একটা কি, সব সময়ের বা সবার উপরে, সব জায়গায়, সেরকম একটা ধারণা আছে, সেই জন্য অলমোস্ট। তাহলে আবার পড়ো, অলমাইটি সর্বশক্তিমান, আর অল টুগেদার একসাথে, একত্রে, অলমোস্ট প্রায় সমস্ত। নেক্সট অ্যান্টি মানে হচ্ছে বিফোর, বিসাইড, তাহলে বিফোর অর বিসাইড, রাইট। অ্যান্টিসিডেন্ট অর্থাৎ তার পূর্ববর্তী, যেটা আগের। বিফোরের সাথে মিলে গেছে না এটা? পূর্ববর্তী হলে তো আগের, তাহলে এটা বিফোরের অর্থ আছে এটাতে।
অ্যান্টি চেম্বার পাশের ঘর, তাহলে তোমার যে রুমের সেটার আগের রুমটাই হচ্ছে তোমার কি অ্যান্টি চেম্বার, তাহলে এটার সাথেও অ্যান্টি মিলে গেছে, তাহলে আগের বা পাশের বুঝাবে। তারপর অ্যান্টি মেরিডিয়াম মানে এখানে মধ্যরাত্রি বা মধ্যাহ্নের পূর্ববর্তী সময়। তারপর কি আছে অ্যান্টেরিয়র পূর্ববর্তী, আর অ্যান্টি রুম পাশের রুম, অ্যান্টিডেট পূর্ববর্তী তারিখ না আগের তারিখ। ওকে, আগের মানে বিফোর মিলে গেছে, রাইট। এরপর আসো অ্যান্টি, অ্যান্টি মানে হচ্ছে বিরোধী, যেমন অ্যান্টি এয়ারক্রাফট মানে বিমানের বিমানের বিধ্বংসী, অর্থাৎ বিমানের বিরুদ্ধে অ্যাটাক করতে পারে সেরকম বিমান বিধ্বংসী এয়ারক্রাফটকে কি বলে অ্যান্টি এয়ারক্রাফট। অ্যান্টি ক্রাইস্ট অর্থাৎ যীশু খ্রিস্টের বিরুদ্ধে, যীশু খ্রিস্টের ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে যারা বিশ্বাস করে তারা হচ্ছে অ্যান্টি ক্রাইস্ট। অ্যান্টি ক্লাইম্যাক্স অধোগামী, অ্যান্টি ক্লাইম্যাক্স মানে উপরের দিকে, আর সেখান থেকে উপর থেকে গিয়ে যখন এরকম নিচের দিকে চলে আসবে, মানে এটা হচ্ছে ক্লাইম্যাক্স, এখানে চূড়ায় উঠলে সেটা থেকে নিচের দিকে আসলে সেটা কি হবে অ্যান্টি ক্লাইম্যাক্স, তাহলে এটার বিপরীতেই তো এটা, রাইট, সেভাবে এটা অ্যান্টি ক্লাইম্যাক্স হয়। অ্যান্টি সোশ্যাল তার বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে। অ্যান্টিসিপেট আগে থেকে আন্দাজ করা, তাহলে আগে থেকে অ্যান্টিসিপেট। ওকে, তারপর আছে অ্যান্টিবডি রোগ প্রতিরোধ শক্তি। তারপর মানে ওকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত। অ্যান্টিবায়োটিক জীব কীটনাশক বিনষ্টকারী। অ্যান্টিডট প্রতিষেধক। অ্যান্টিসেপটিক জীবাণু নষ্টকারক, এরকম। তারপর কি আছে এটা, রাইট। আর্টস মিন চিফ, তাহলে আর্টস বিশপ, তাহলে প্রধান পাদ্রী, বিশপ মানে পাদ্রী, আর্টস বিশপ মানে প্রধান পাদ্রী। আর্চ এনিমি প্রধান শত্রু। তারপর আর্টস ফ্রেন্ড অর্থ শয়তান, তাহলে আর্টস ফ্রেন্ড অর্থ মহাশয়তান। আর্টস ভিলেন মানে মহা বদমাইশ, সেরা বদমাইশ। চিফ মানে হচ্ছে প্রধান বা মহা। তারপর আছে সেলফ মানে হচ্ছে অটো, নিজে নিজে। অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী, অর্থাৎ নিজের নিজের জীবনী। তুমি যদি তোমার জীবনী তুমি লিখো তাহলে কি হবে অটোবায়োগ্রাফি, এটা যেহেতু অটো মানে নিজেই, নিজেই লিখেছো সেটা অটোবায়োগ্রাফি। আর এমনি বায়োগ্রাফি অর্থ হচ্ছে জীবনী, তোমার জীবনী আমি লিখলে সেটা আমি কি হবে, এটা হবে বায়োগ্রাফি, আমি যেটা লিখবো সেটা বায়োগ্রাফি, কিন্তু তোমার জীবনে যদি তুমি লিখো সেটা হবে অটোবায়োগ্রাফি। অটোক্রেসি মানে স্বৈরতন্ত্র, যে আর অটোগ্রাফ নিজের স্বহস্তে যেটা লিখে দিবে সেটাই অটো, নিজেই। অটোমেটিক নিজে নিজেই চলে, স্বয়ংক্রিয়। অটোমোবাইল মোটর গাড়ি। অটোনমি নিজেই শাসন করে, স্বৈর শাসন। আছে বি মানে বাই, বিফোর, ওকে, বিফোর আগে। বিফ্রেন্ড বন্ধুত্ব করা। বিফুল মানে কি বোকা বানানো, পড়ো এটা করো। বেলিটল ছোট করা। বিসাইড পাশে, সাইড মানে পাশে, আর বাই মানেও পাশে, তাহলে পাশে। বিফিট মানে হলো উপযুক্ত হওয়া। তারপর হচ্ছে বাই মানে হচ্ছে দুই চাকা বা দুই বোঝাতে। বাইসাইকেল যেহেতু এটা দুই চাকা থাকে, বাইসাইকেল। বাইফোকাল দুই ফোকাস সংযুক্ত, দুই ফোকাস যুক্ত। বাইলেটারাল দ্বিপাক্ষিক। বাই উইকলি সপ্তাহে 2 বার হয় এরকম। তারপর কি আছে বাই সেন্টিনারি দ্বিশতবার্ষিকী, 200 বছরে যে অনুষ্ঠান হবে সেটা। বাইলিঙ্গুয়াল দুভাষী, যে 2 ভাষায় কথা বলতে পারে। বিসেক্ট মানে দ্বিখণ্ডিত, সেখানেও 2 এর অর্থ আছে। বায়নিয়াল দ্বিবর্ষজীবী। তাহলে এভাবে বাই দিয়ে আমরা নতুন শব্দ ইউজ করতে পারি, নতুন শব্দ সৃষ্টি করতে পারি। বাই মিন্স পাশে, অথবা বিয়া মানে মাধ্যমে, পাস মানে অতীত, এগুলাই হচ্ছে বোঝায়। বাই ইলেকশন উপনির্বাচন। তারপর বাইল উপবিধি। বাই নেম ডাকনাম। বাইগন অতীত, বাইগন মানে অতীত। বাইপাস মানে ঘুরপথ। বাই প্রোডাক্ট মার্জিত অংশ দ্বারা প্রস্তুত দ্রব্য। এরপর আছে কো মানে সাথে। কো এডুকেশন মানে শিক্ষার সাথে সাথে আরেকটা শিক্ষাকে সহশিক্ষা। কো এক্সিস্ট একই সাথে যেহেতু অবস্থান করবে সেটাকে বলে সহ অবস্থান করা। কো এক্সিস্ট। কোঅপারেট একসাথে কাজ করা, অপারেট মানে কাজ করা, তাহলে কোঅপারেট সহযোগিতা করা। কোইনসিড মানে একসাথে ঘটা, তাহলে সেটা হচ্ছে মিশে যাওয়া। আর কো কারিকুলার সহ পাঠ্যক্রম। কো ইকুয়াল
সমতুল্য। এরপর আছে কাউন্টার। কাউন্টার মানে এগেইনস্ট, কাউন্টার অ্যাটাক মানে আঘাতের বিরুদ্ধে আঘাত, প্রতিঘাত। তারপর কাউন্টার চার্জ, চার্জের বিরুদ্ধে চার্জ, অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ। কাউন্টার ক্লেম, দাবির বিরুদ্ধে দাবি, তাহলে কাউন্টারের সাথে মিলে যাচ্ছে না। কাউন্টার ফয়েল, রসিদের অবশিষ্ট অংশ। কাউন্টার পার্ট, প্রতিরূপ। কাউন্টার সাইন, প্রতি স্বাক্ষর। তারপর কাউন্টার চেক, সমুচিত উত্তর। কাউন্টার বেল, সমতা রক্ষা করা। So my dearest students, here is your homework. Here exercise number 2 and 3 are your homeworks. You practice them in your home and send me in WhatsApp or Messenger. I'll be very glad to read the answers from you. I'm waiting for your answers of this homework. So see you in next class. Until the next class, goodbye. May Allah protect you from all kind of disease. Stay home, stay safe. Bye.